আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একজন ভাই বললেন যে আমি সিঙ্গাপুরে যাচ্ছি। আমি কিভাবে বুঝবো কোম্পানি আমার কোনো সেলারি কাটবে কিনা? বা আমার কি সুযোগ সুবিধা আছে বা ওভারটাইম আছে কিনা আমি কিভাবে বুঝবো? ওভারটাইমের কত ঘন্টা আমি কিভাবে বুঝবো? তো এই জিনিসগুলো সিঙ্গাপুরে সুন্দর স্পষ্ট লেখা থাকে আপনার ভিসা বা আইপিএ তে। ইন প্রিন্সিপাল অফ অ্যাপ্রুভাল। এটা সিঙ্গাপুরে বলে আইপিএ আর অন্য দেশে বলে ভিসা। এটার ভিতরে আপনার যখন দিবে আমরা বস আইপিএটা দিবে বা এজেন্সি আমরা আইপিএটা দিবে। আইপিএ এর মধ্যে আপনার সমস্ত সুযোগ সুবিধা উল্লেখ থাকবে। প্রথম পৃষ্ঠা থাকবে কোম্পানির নাম, আপনার নাম বসে এগুলা। পরে কয়েক পৃষ্ঠা আবার দেখবেন যে আপনার সব সুযোগ সুবিধা যা আছে সমস্ত বিস্তারিত লেখা থাকবে। এই জন্য সিঙ্গাপুরে আইপিটা বড় হয়। 11 পৃষ্ঠা অনেক সময় 14 পৃষ্ঠা হয়ে যায়। তো এই আইপিতে কি কি লেখা থাকে? দৈনিক কত টাকা বেসিক দিবে বা ঘন্টায় কত টাকা দিবে সব লেখা আছে এবং দৈনিক কত ঘন্টা ওভারটাইম করলে কত টাকা পাবেন, ওভারটাইমের হার কত, সমস্ত কিছু লেখা আছে। এবং কি আপনার পাবলিক হলিডে বা সানডে কাজ করলে আপনি দ্বিগুণ পাবেন নাকি দেড়গুণ পাবেন, সমস্ত কিছু স্পষ্ট আইপিতে লেখা আছে। অথবা আপনি সিঙ্গাপুরে যাওয়ার পরে আপনার কোম্পানি আপনার জন্য হাউস প্রোভাইড করবে, যেটাকে বলে আমরা ডরমিটরি। ওই ডরমিটরিতে থাকলে কত টাকা করে কাটবে বা কাটাকাটি আছে কিনা সমস্ত কিছু এখানে লেখা থাকবে, যে হাউস রেন্টাল কাটিং সবকিছু লেখা থাকবে ওই আইপিএতে। এমনকি মেডিকেল চেক আপ সমস্ত কিছু লেখা থাকবে। এখন কথা হলো যে আপনি সিঙ্গাপুরে গিয়েছেন যাওয়ার পরে দেখলেন যে আপনার এই যে আইপিএতে যা উল্লেখ ছিল সেই ব্যাপারে সুযোগ সুবিধা দেওয়া হয় না। বা আইপিতে লেখা আছে আপনাকে 1 ঘন্টা কাজ করলে ওভারটাইম করলে $5 দিবে, কিন্তু যাওয়ার পরে দিচ্ছে $3। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? অথবা আপনার আইপিতে লেখা ছিল $26 বেসিক দিবে, যাওয়ার পর দিচ্ছে $21। সেক্ষেত্রে কি করণীয়? এই করণীয়টা অনেকেই জানান না, না জেনে হুট করে বসের সাথে গিয়ে কথা কাটাকাটি করে। যেমন ধরেন একজন বাইক কয়েকদিন আগে আইপিতে তার বেতন লেখা ছিল $27, বস টাকা দিচ্ছে $19 সিঙ্গাপুরে যাওয়ার। এখন সে 3 মাস পায়, তার কোম্পানি বেতন দেওয়া দেন 3 মাস পরে সব 3 মাস বেতন একসাথে দিছে। তো বেতনগুলো পাওয়ার পরে তিনি সাথে সাথে বসের কাছে যান। বস অথবা অন্য একটা মোডে ছিল, বস মানুষ তো তাদের মন মাহিদা সবসময় একরকম থাকে না, কোন সময় নরম থাকে কোন সময় উত্তেজিত থাকে। তো বসের কাছে গেছে সব কাগজপত্র লেগে, বস আমাকে এই স্যালারি কেন, আমি এই স্যালারি কাজ করবো না, আমার আইপিতে যা লেখা ছিল ওই স্যালারি দাও, অথবা তুমি আমাকে ট্রান্সফারটা দিয়ে দাও। বস তার কোন কথা বাড়লাম না, ঠিক আছে দেখবো না, যা। বস টাকা করে বিদায় করে দিল। রাত্রে বাসায় আসার পরে বস অন্য একজন সুপারভাইজারের মাধ্যমে তার হাতে এয়ার টিকিট ধরাই দিল তার পরের দিন সকালে। কি করবো? তার বড় তো ফ্লাইট দিয়ে দিয়েছে ইউএস বাংলা এরকম আর কি মনে হয়। একদিন পরে তার ফ্লাইট দিয়ে দিচ্ছে। এই সময় ফোন দিয়ে তিনি সাথে আমাকে কল দিলে, কি করণীয়? আমি বললাম যে ভাই আপনি কেন বসের সাথে এভাবে কথা বলতে গেছেন? বসের মন মানসিকতা বুঝে আপনার কথা বলা উচিত ছিল। এখন টিকিট যেহেতু কিনে ফেলেছে আপনাকে আটকে রাখার ক্ষমতা কারো নাই, আপনাকে চলে আসতেই হবে। এখন যে স্যালারি কেস করবে সেই সুযোগও নাই, কারণ আপনার বস আপনার এয়ার টিকিট দিয়েছে ফ্যামিলির কাছে করে ফেলাইব। এই সময় আপনার যদি নাও আসেন তার সিঙ্গাপুরে হয়ে যাবেন আপনার অবৈধ। বুঝতে পারছেন? সিঙ্গাপুরে হয়ে যাবে অবৈধ, আর সিঙ্গাপুরে অবৈধ হয়ে গেলে আপনি পরে বলতে চাইতে পারবেন না, তখন চলে আসতে হবে আপনাকে। তো আইপিতে উল্লেখিত যে বেতন বা সুযোগ সুবিধা থাকে ওইগুলো যদি না দেয় কোম্পানি, তাহলে আপনারা কি করবেন এই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কিছু মোবাইল নাম্বার সহ অ্যাড করে দিব। কোথায় গেলে যোগাযোগ করলে হেল্প পাবেন, কি করতে হবে সেগুলো বিস্তারিত নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।